আমার ঠান্ডা লাগছিল। बकचोदी मत कर लौड़े। যাক, এখন গলাটা ঠিক হয়েছে, একটু ভালো হয়েছে, কাশি কমছে, ওষুধ পাতি খাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো আর যেহেতু সুস্থ হয়ে গেছি, তাই একটু চিন্তা ভাবনা করলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও দেওয়া যাক ভয়েস ওভার করে। অ্যান্ড দেন চলে আসলাম। তো আজকে আমরা যাব হচ্ছে ট্যুরে। বহুদিন ধরে কোনোখানে ট্যুরে মুড়ে যাওয়া পড়ে না, যদিও কপালে লেখা নাই কন্ট্রোল। এই দিকে আমরা রেডি হয়ে গেছি একদম গাড়ি নিয়ে, আমাদের মার্সা গাড়িটা বের করেছি। শোনা গেছে এই গাড়ি নাকি বলা অনেক দুর্দান্ত স্পিড দেয় রাস্তার মধ্যে। যাই হোক, আজকে আমরা চালায় দেখবো কিরকম লাগে, ঠিক আছে? তো দেখো, ফাও গাছে গেছি, অতিরিক্ত হয়ে যেতেছে, আমরা বাইরে এন থেকে আস্তে ধীরে। এই আমি বুঝি না, এই গেমটা খেলতে হলে পিচ্ছি বাচ্চা কয়েকটা রাহেন তো দাঁড়ান, এইগুলোর একটু ধৈরা লই 1 মিনিট। ওরে বাবারে, গাড়ি যেতেছে। আচ্ছা দাদা, তঙ্গ হইছে এটা কি, আমার একটু খুললা কই তারবা? বাহ, ভালো রিমিক্স তো নাই, চালই। অলরাইট গাইস, তো আমরা বাসটা একদম কিচ্ছে টান মেরে দিছি, দেখি এই টানে কই যা পোষানি যায়। মানে এক টানে কি বগার পার করতে পারুম তঙ্গ কি মনে হয়? এই আস্তে, মানে কি কইতাম, আমার গাড়ি মানে কথা কইলে গেম প্লে ভিডিও বানাইলে আমার গাড়িগুলো এনে হেনে যায় একটা মারা খাইবো সুন্দর মতো। যাই হোক, এইসব আমার জীবন অবশ্য শুধরাইব না। মানে আমি যত ভালোই গেম প্লে ভিডিও বানাই নাকি লিগা, ভালো ভালো কথা কই নাকি লিগা, হ্যাঁ ভালো কথা এক কেটা লেখছে স্ক্রিপ্ট, কোনো যুক্তি নেই গা। तू मुझे गलत मत बोल, तू खुद को गलत बोल, तू खुद। এরই মধ্যে গাইস আমরা কিন্তু এই যে ডেস্টিনেশন এসে বসছি, মানে আমাদের যে যাত্রী ছাউনিতে এসে বসছি। এখানে একটি কাঙ্ক্ষিত কাউন্টার আছে, এখান থেকে আমরা যাত্রীদেরকে নিয়ে আর কি কক্সের উদ্দেশ্যে রওনা হবো আর কি। আমি এই গেমটার ভিত্তে আল্লাহর প্রতিটা সেকেন্ডের ভিত্তে আমি বৃষ্টি নামতে দেখছি। ইভেন আমি বৃষ্টির মধ্যে যদি গাড়িটা একটু হাই স্পিড করে দিই না, মোর ঘোরার সময় দেখবা গাইস বেশিরভাগ অ্যাক্সিডেন্ট করতেছি আমি। ইভেন আমি খাম্বার মধ্যে লাগাই দিই, এই দেখো দেখছো, আমার কন্ট্রোলিংই ঠিক থাকে না নাকি আমি বুঝতেছি না। মানে আমি ভালো জায়গাতে চাপ দেই, বুঝছো? অনেকেই কইতে পারে যে তো কম্পিউটার গেম খেলতেছে না, কি হইলো যে উনি মোবাইল গেম এত খেলা শুরু করছে। তাহলে শুনো আমার কিছু সংক্ষিপ্ত বার্তা। এই যে ভাইয়া, আপনি কি আমার জীবন কাহিনী শুনতে চান? যদি ভাইয়া তুমি আমার জীবন কাহিনী শুনতে চাও, सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। তো ভাইয়া আজকে আমি বলবো আমার জীবন কাহিনী। আমার কম্পিউটারটি ইতিমধ্যে আমার বাপে ভাঙ্গে আমার পাদদেশ দিয়া বইরা দিছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। অনেক ফান হইছে, এখন একটু সিরিয়াস হওয়া যাক। আমি আমার কম্পিউটারটা সত্যি কথা বলতে আমি বিক্রি করে দিছি। একটাই রিজন, আমার কম্পিউটার ল্যাগ মারে। আমি আমার কম্পিউটারে কনফিগারেশনে রেখেছিলাম অনেক কিছুই, যেটা একটু অ্যাডজাস্ট করার মতো আর কি, জোড়াতালি দিয়ে আমি চালাইছি। তো এই কম্পিউটারটা আমি পুরো বেচা দিছি, বেচা দিয়ে এখন আমি আঙ্গুল চাটতাছি, কারণ আমার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই গা। বা তোমরা যদি আমাকে সাপোর্ট করো